উত্তরবঙ্গে গেম চেঞ্জার প্রজেক্ট। রেলের ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে বড় ঘোষণা, অর্থাৎ রেলের গেম চেঞ্জার প্রকল্প। ডাবল ইঞ্জিন সরকার, সেখানে রাজ্যে বড় ঘোষণা করছে কেন্দ্র। উত্তরবঙ্গে রেল যোগাযোগ আরো শক্তিশালী হবে, সেদিকেই নজর দেওয়া হচ্ছে। আবির আছে সরাসরি আমার সঙ্গে। আবির, উত্তরবঙ্গের রেল যোগাযোগ যাতে আরো ভালো হয় তার জন্য একটা প্রজেক্ট, যে প্রজেক্টকে বলা হচ্ছে গেম চেঞ্জার প্রজেক্ট। কেন গেম চেঞ্জার বলা হচ্ছে সে প্রসঙ্গ তো আসবে, তবে তার আগে এই প্রকল্প কি সেটা জানা জরুরি। আবির, দেখো, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির মধ্যে যে লাইন, সেখানে ডাবল লাইনে করার কাজ অনেকদিন আগেই রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবং বিভিন্ন সময় শিলিগুড়ি বা যেটাকে আমরা এনজেপি স্টেশন বলি তাকে ঘিরে আন্তর্জাতিক মানের স্টেশন তৈরি করা, তাকে ঘিরে যাবতীয় যে ব্যবস্থা করা, তার সমস্ত কিছু নিয়েই বারবার ধরে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তারা আলোচনা করে। এবং আমরা দেখেওছি যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি একাধিকবার এই জায়গাগুলো পরিদর্শনও তিনি করেছিলেন। একদিকে যেমন হচ্ছে এনজেপি স্টেশন, তাকে আধুনিক করে তোলা হচ্ছে, সেই কাজ যেমন চলছে, ঠিক তেমনিভাবে হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের এবং দক্ষিণবঙ্গের সঙ্গে সংযোগের জায়গাতে যে ট্রেনের গতি, পণ্য পরিবহন করার জন্য যে ট্রেনের জন্য আলাদা ডেডিকেটেড যে লাইন, এবং উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য ট্রেনের যাতে আরও গতি বৃদ্ধি করলে তাড়াতাড়ি ট্রেন চালাতে পারা যায়। তার কারণ তুমি জানো যে এখন দুটো বন্দে ভারত চলে, আরও বন্দে ভারতের সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি পরিকল্পনাতেও রয়েছে আগামী দিনে যে হাই স্পিড ট্রেনের যে করিডর সেটাকেও তৈরি করতে হবে। কিন্তু এর জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছিল হচ্ছে জমি পাওয়া যাচ্ছিল না এবং একাধিকবার সংসদে আলোচনার সময়ও রেল মন্ত্রকের তরফ থেকে যে তালিকা জমা দেওয়া হয়েছিল সেই তালিকা দেওয়ার পাশাপাশি এই উত্তরবঙ্গের এই নির্দিষ্ট জায়গাতে ট্রেনের লাইনের জন্য তাদের জন্য যে জমি দরকার সেই প্রসঙ্গের কথা তারা বারবার ধরে উল্লেখও করেন। কিন্তু রেলের বক্তব্য, বহুবার রাজ্যকে বলেও তারা জমি তো পাননি এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে দরবার করলো কে কিভাবে জমি সংক্রান্ত আলোচনা করবে, কে জমি দেবে, তা নিয়েও একটা ফাঁক থেকে গিয়েছিল। আজকেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তরফ থেকে তুমি জানো যে জানানো হয়েছে যে তারা এই রেল প্রকল্পর কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার জন্য যে পরিমাণ জমি দরকার তারা মনে করছেন রাজ্য সরকারের কাছ থেকে পাবে। এবং আজকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রে যেটা খবর, একদিকে কাটিয়ার ডিভিশন, অন্যদিকে হচ্ছে আলিপুর ডিভিশন, তাদের দুই ডিভিশনের তরফ থেকে ইতিমধ্যে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে এবং যে সংখ্যক তাদের জমি প্রয়োজন সেই সংখ্যক জমি তাদের হাতে চাই এবং সেই জমি যাতে দ্রুত তাদের হাতে তুলে দিতে পারা যায় সেই বিষয় নিয়েও প্রস্তাব নিয়ে আলোচনা করে এগোচ্ছে। আর যদি আবির এ তো একটা দিক গেল। এই আমার সঙ্গে থাকো প্লিজ আমার সঙ্গে থাকো। রেলের জন্য বা রেলের তরফে বাংলার জন্য আরো সুখবর রয়েছে। তবে এই যে গেম চেঞ্জার প্রজেক্ট, এই গেম চেঞ্জার প্রজেক্ট অর্থাৎ জলপাইগুড়ি শিলিগুড়ি রেল লাইন 7.15 কিলোমিটারের এই রেল লাইনের কাজের যে অনুমোদন, অর্থাৎ রেল লাইন ডাবলিং হবে, তা নিয়ে উত্তরবঙ্গ কি বলছে? উত্তরবঙ্গ থেকে যোগাযোগ করেছিলাম, আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন। পার্থপ্রতিম বলতে পারবেন উত্তরবঙ্গের মানুষ কি বলছে। এবং পার্থপ্রতিমের সঙ্গে আমরা যখন যোগাযোগ করেছিলাম, পার্থপ্রতিম কি বলছেন, আমার সহকর্মী অয়নের সঙ্গে কথা হয়েছিল পার্থপ্রতিমের, শুনুন। উত্তরবঙ্গে এবার গেম চেঞ্জার প্রকল্প রেলের। এবার উত্তরবঙ্গে গেম চেঞ্জার প্রকল্প রেলের কি? শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি স্টেশন এনজেপি আলাদা, শিলিগুড়ি স্টেশন আলাদা। সেই জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি একেবারে শক্তিশালী করায় নজর যোগাযোগ। এই শিলিগুড়ি নিউ টাউন পর্যন্ত ডাবল লাইন। প্রথমে সরাসরি চলে যাব প্রতিনিধি শিলিগুড়ি একদম স্টেশন থেকে রয়েছেন, শিলিগুড়ি টাউন স্টেশন থেকে পার্থ কতদিন ধরে এই দাবি ছিল এবং এতে কি উপকার হতে পারে? দেখো, এই দাবি কিন্তু বহু পুরনো দাবি, বেশ কয়েকটি বছর কেটে গেছে, কিন্তু কখনো যখন বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু এই দাবি রেলের কাছে তুলে দেওয়া হয়, কিন্তু দীর্ঘদিন ধরে এই দাবি কিন্তু একেবারে কিন্তু আটকে রাখা হয়েছিল, ফাইলবন্দি ছিল। অবশেষে কিন্তু আজ রেলমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে নিউ জলপাইগুড়ি স্টেশন অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যে রেলপথের করিডর এনজেপি স্টেশন, সেই এনজেপি স্টেশন থেকে প্রথম পর্যায়ে শিলিগুড়ি টাউন স্টেশনের
শিলিগুড়ি জংশন পর্যন্ত যে দূরত্ব রয়েছে সেখানে কিন্তু যে সিঙ্গেল লাইন ছিল তার ডাবল লাইনে রূপান্তরিত করা হবে। এতে কী সুবিধা হবে? এতে প্রথমত সুবিধা হবে এই যে দূরত্ব যে রেলপথ রয়েছে সেখানে একটি ট্রেন গেলে অন্য ট্রেনগুলিকে যখন আসে তাদেরকে এক হয় আউটারে দাঁড় করে রাখা হয়, নয়তো কোনো ক্রসিংয়ে আটকে রাখা হয়। তাতে একদিকে যেমন সময় বেশি লাগে এবং দুর্ভোগ বাড়ে। স্বাভাবিকভাবেই উত্তর পূর্বে ভারতের যে অন্য রাজ্যগুলিতে তার সঙ্গে দেশের অন্য অংশের রেলপথের যোগাযোগের কিন্তু একটা নতুন মাত্রা পাবে। প্রথম পর্যায়ে এনজেপি স্টেশন থেকে ভায়া শিলিগুড়ি টাউন জংশন পর্যন্ত এই কাজ ডাবল লাইনিংয়ের কাজ হবে। পরবর্তীতে যেটা আমরা জানতে পারছি যে শিলিগুড়ি টাউন শিলিগুড়ি জংশন থেকে যে রেলপথটি গেছে ডুয়ার্সে সেখানেও ডাবল লাইন করা হবে। আবার অন্যদিকে শিলিগুড়ি জংশন থেকে একেবারে আলোয়াবাড়ি রোড পর্যন্ত যেখানে সিঙ্গেল লাইন রয়েছে সেখানেও ডাবল লাইন করা হবে। তাদের স্বাভাবিকভাবেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে দেশের অন্য অংশের রেল যোগাযোগ একটা নতুন মাত্রা পাবে, রেলে গতি আসবে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য কিন্তু অনেকটাই বেড়ে যাবে এক লাফে। শুধু উত্তরবঙ্গ নয়, উত্তর পূর্ব ভারতের জন্য এটা গেম চেঞ্জার। অনেক ধন্যবাদ পার্থ। শুধুমাত্র উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারত কেন, প্রকল্প আরও আছে। যদি আমরা দেখি তাহলে সাঁতরাগাছি খাতিপুরা ভায়া খড়গপুর নতুন এক্সপ্রেস ট্রেন এবং শুধু তাই নয়, তার সঙ্গে নতুন রেল প্রকল্পও রয়েছে। আবির আছে আমার সঙ্গে, একবার কথা বলবো। আবির, শুধু উত্তরবঙ্গ কেন, তার পাশাপাশি আরও কিছু সুখবর, বাংলার জন্য আরও কিছু সুখবর রয়েছে। একাধিক যে প্রকল্প শহর কলকাতার খুব কাছাকাছি জায়গাতে রয়েছে, সেখানেও যেমন কাজ শুরু করা হয়েছিল, সেই প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের সহযোগিতা দরকার ছিল, তাদের বক্তব্য সে ধরনের সহযোগিতা তারা পাচ্ছিলেন না, এবার সেটা পাবেন। এবং যেগুলো নতুন করে, যেমন দক্ষিণ পূর্ব রেল একটি প্রকল্পের কথা বলা হচ্ছে, পূর্ব রেল একটি প্রকল্পের কথা বলা হচ্ছে, উত্তর পূর্ব সীমান্ত রেলের 6টি প্রকল্প নিয়ে কথা চলছে। পূর্ব রেলের সব থেকে বেশি একাধিক জায়গাতে ট্রিপল লাইন বা ফোর্থ লাইনের কাজ করতে হবে, তার জন্য যে সেই প্রকল্পগুলোর কাজে গতি আসবে, এমনটাই রেলের আধিকারিকরা জানাতে শুরু করেছেন। সর্বোপরি তুমি যদি দেখো, সেটা হচ্ছে রেলকে ঘিরে যেটা প্ল্যানে বলাও হচ্ছিল যে তারা এমন একটা করিডর তৈরি করে ফেলতে চান, সেখানে দাঁড়িয়ে যে এক হচ্ছে শিল্প সংস্থাগুলো তাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে সুবিধা হবে, দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গাতে যাতায়াত করার ক্ষেত্রে তাদের ভীষণ রকমভাবে সুবিধা তৈরি হয়ে যাবে। এবং অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ থাকবে সেটা হচ্ছে যে যত বেশি ট্রেনের গতি বাড়বে মানুষের তত বেশি সুবিধা হবে। আমাদের প্রত্যেক দিনকার একটা অভিযোগই থাকে যে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল অত্যন্ত স্লথ গতিতে হচ্ছে, এবং তা নিয়েও পূর্ব রেল নিয়েও, বিশেষত হাওড়া ডিভিশন নিয়েও একাধিক অভিযোগের আগে বারবার ধরে উঠেছে। এবং বহু ক্ষেত্রে এদের বক্তব্য থাকে যে প্রকল্প দেওয়া হচ্ছে, কিন্তু সেই প্রকল্পগুলো রূপায়ণ করার জন্য যে ধরনের জমি দরকার সেই জমি তারা পাচ্ছিলেন না। তো রেল মন্ত্রক আশাবাদী নতুন প্রকল্পগুলো দিচ্ছেন, তার কারণ তারা মনে করছেন যে জমি নীতিকে সহজ করে যে কাজের প্রয়োজনে পরিকাঠামো উন্নয়ন করার জন্য বাস্তবিক পথে যেভাবে চলা দরকার সেটা সরকার চলতে পারবে, এবং সেই কারণেই একাধিক এই প্রকল্পগুলোর কথা ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ আবির। এবং একদিকে যখন রেল যোগাযোগ আরো মজবুত হচ্ছে, উত্তরবঙ্গে গেম চেঞ্জার প্রজেক্ট হচ্ছে, তার পাশাপাশি চিংড়িহাটার মেট্রোর কাজ শুরু হয়ে যাচ্ছে। 2 বছর টালবাহানা, তারপরে চিংড়িহাটার মেট্রোর কাজ, আজ থেকে এই চিংড়িহাটার মেট্রোর কাজ শুরু হয়ে যাচ্ছে। 2 বছর ধরে মাত্র 366 মিটার অংশের জন্য কাজ থমকে ছিল, পুলিশের অনুমতি মিলছিল না। হাইকোর্টের রায় বহাল রেখে কাজ শেষের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর এরপরেই মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ছাড়পত্র পুলিশের ছাড়পত্র মেলার পর আজ থেকে চিংড়িহাটায় কাজ শুরু। যারা দক্ষিণ কলকাতা থেকে এয়ারপোর্ট যাবেন কিংবা সল্টলেক সেক্টর 5 যাবেন, শুক্রবার রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত এবং 22 তারিখ রাত 8টা থেকে 25 তারিখ সকাল 8টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ থাকবে চিংড়িঘাটা ক্রসিংয়ে। দক্ষিণ কলকাতা থেকে যারা আসছেন ইএম বাইপাস ধরে, তারা ঠিক মেট্রোপলিটন মোড় আসার পরেই ঠিক এভাবেই দুটো রাস্তা, অর্থাৎ মূল যে চিংড়িঘাটা ক্রসিং যাওয়া হবে সেই রাস্তাটা বন্ধ থাকবে, অর্থাৎ ডান দিকে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি সেটা বন্ধ থাকবে, এবং বাঁ দিকের যে রাস্তা সেই রাস্তা ধরে শুক্রবার রাত 8টা থেকে সোমবার পর্যন্ত সকাল 8টা পর্যন্ত এই রাস্তা দিয়ে যেতে হবে। এবং
22 তারিখ রাত 8টা থেকে 25 তারিখ সকাল 8টা পর্যন্ত। একইভাবে রুবি ক্রসিং থেকে যারা আসবেন ইএম বাইপাস ধরে অর্থাৎ দক্ষিণ কলকাতা থেকে উল্টোডাঙ্গা বা সেক্টর 5 বা এয়ারপোর্টের দিকে যাবেন, তাদেরকে এই নতুন রাস্তা ধরে চিংড়িহাটা ক্রসিং পর্যন্ত যেতে হবে। এই বেলেঘাটা মোড় থেকে যারা শিয়ালদা যাবেন তাদেরকে বাঁদিকে যেতে হবে আর সোজা উল্টোডাঙ্গা এয়ারপোর্টের দিকে, আর ডান দিকে যেতে হবে যারা সল্টলেক সেক্টর 5-এর দিকে যাবেন তারা ডান দিকে ঘুরবেন। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।